সরে দাঁড়াও, সব সরে দাঁড়াও। কেন ওই ইতরটাকে এখনো আনছে না? ওই তো আসছে। ওর জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে ওকে পুড়িয়ে মারা। যদি তাদের শাস্তি আগুনে পুড়িয়ে মারা হয় তাহলে তোমাদের শাস্তি কি হবে? তোমরাও তো একসময় তাদের মতোই ছিলে, সেটাকে ভুলে গেছো? ইহুদিগণ নিজ গোত্রের খোদা ব্যতীত অন্য কোনো খোদার ইবাদত করে না। রোমের খোদা ব্যতীত অন্য যে কোনো খোদার ইবাদতের শাস্তি হচ্ছে মৃত্যু। সে যদি ইয়াহুদার পুত্র হয় তাতেও কোনো কিছু যায় আসে না। কি বললি? ইয়াহুদার গোত্রকে অপমান করার কোনো হক তো নেই। নামিয়ে কথা বল। এই শান্ত হও, তোমরা শান্ত হও। কি হয়েছে তোমাদের? এদিক থেকে সব সরে দাঁড়াও, রাস্তা খালি করে দাও। রাস্তা খালি করে একপাশে সরে যাও। হ্যাঁ, ওকে পুড়িয়ে মারা উচিত। ওকে মেরে ফেলা হোক। একটা কাফের, মুনাফিক, ওর বাঁচার কোনো অধিকার নেই। ওকে পুড়িয়ে মারো, ওকে আগুনে পুড়িয়ে মারা উচিত। হ্যাঁ হ্যাঁ, ওর মারা উচিত। ওকে পুড়িয়ে মারো, ওকে পুড়িয়ে মারো, এক্ষুনি পুড়িয়ে মারো। ওকে শেষ করে মেরে ফেলো, ওকে শেষ করে দাও। ওর বাঁচার দরকার নেই। মারো ওকে, মারো ওকে, মেরে ফেলো। ও একজন খেয়ানতকারী। ওকে হত্যা করা উচিত। সরে দাঁড়াও, সরে দাঁড়াও, এক পাশে সরে দাঁড়াও, যেতে দাও। ফিলাডেলফিয়ার মহামান্য আদালতের হুকুম অনুযায়ী আলী জনাব ডিউক্লেটিয়ানুসের ফরমান, ফিলাডেলফিয়ার অধিবাসী প্লুটোনিয়াস সাইন্তুসের খোদার প্রতি অবজ্ঞা, মহান সম্রাটের পবিত্র ভাস্কর্যের সম্মুখে কোরবানি দিতে অস্বীকার করার অপরাধ, ভাস্কর্য ভাঙার অপরাধ এবং সর্বোপরি হযরত ঈসার মিথ্যা ধর্ম ও দ্বীনের প্রতি আকৃষ্ট থাকার কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এই শাস্তি তাদের জন্যই যারা নতুন এই ধর্মের অনুসারী হবে এবং রোমানদের ফরমানের প্রতি অবাধ্য হবে। আদালতের রায় অনুযায়ী তাদের আগুনে পুড়িয়ে মারা হবে। এখন সেরকমই একটি রায় বাস্তবায়ন করা হবে। তাকে পোড়ানোর পর 3 দিন 3 রাত এইখানে রাখা হবে, যেন পশু পাখির খাবারে পরিণত হয়। যারা রোমের শক্তিশালী খোদা ও মহামান্য সম্রাটের পবিত্র আইন মেনে চলবে না এবং হযরত ঈসার মিথ্যা দ্বীনের পথে চলবে, তাদের জন্য এই মৃত্যু দৃষ্টান্তমূলক শিক্ষা হবে। মেরে ফেলো ওকে, ওকে মেরে ফেলো, ওকে আগুনে পুড়িয়ে দাও, ওকে মেরে ফেলো, ওকে পুড়িয়ে মারো, ওকে কাফিরকে মেরে ফেলো, জঘন্য কাজ করেছে, ওকে মেরে ফেলো, ওর সামনে মৃত্যুদণ্ড, হত্যা করো। শুরু করো। একটু দাঁড়াও।
আলী জনাব। প্লুটোনিউস সাইন্তুস, মৃত্যুর পূর্বে তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে? এটাই শেষ সুযোগ যেখানে তোমার শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করা হবে। হযরত মারিয়ামের পুত্র হযরত ঈসা বলেছেন, হাকিকতকে যদি অন্ধকারে বলতে ভয় পাও তবে সেটা একদিন দৃশ্যমান আলোতে ফুটে উঠবে। যে ঈমানের বিষয়ে নির্জন কোনো ঘরের কোণে আলোচনা করেছিলে, একদিন সেই কথা প্রতিটি বাড়ির ছাদে প্রতিধ্বনিত হবে। ওর অবশ্যই মারা যাওয়া উচিত। ওকে আমি দেখেছিলাম, ও সেই কাফের। ওকে কেন এখনো মারছে না? ওটাকে পুড়িয়ে মারো। ওকে জলদি পুড়িয়ে মারো। হে খোদা, আমি আপনার রহমতের করুণা প্রার্থী, আমাকে কবুল করুন। হে পরওয়ারদিগার, কবুল করুন। হে আল্লাহ, আমাকে ধৈর্য ধরার শক্তি দান করুন। প্লুটন, হযরত ঈসা মসির কাছে আমাদের সালাম পৌঁছে দিও। আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দরুদ আলী জনাব। দরুদ দরুদ আলী জনাব। দরুদ ডিওক্লেটিয়ানুস আলী জনাব। দরুদ আলী জনাব। দরুদ আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দরুদ দরুদ আলী জনাব। দরুদ। বাহ, আপনাদের সবাইকে একসঙ্গে দেখে বেশ আনন্দ বোধ করছি। ম্যাক্সিমিলিয়ানুসকে দেখতে পাচ্ছি না যে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন। তিনি খুব শিগগিরই হয়তো এখানে এসে পৌঁছাবেন। সম্ভবত তিনি পথেই আছেন আলী জনাব। ঠিক আছে। মনে হচ্ছে জনাব ডিওক্লেটিয়ানুস আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য ডেকেছেন। হ্যাঁ, অনেকটা সেরকম। ফিলাডেলফিয়া খুব দ্রুতই তার ইতিহাসের পাতাতে একটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হতে যাচ্ছে, যে দিনটি হয়তো ফিলাডেলফিয়ার ইতিহাসে আর কখনোই পুনরাবৃত্তি হবে না। আজ অবশ্যই আমি আমার অনুসারীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে
আলোচনা করব। বিশেষ চর পয়গাম এনেছে যে খুব শীঘ্রই প্রাচ্যের এই রোমান ভূমিতে আমাদের মহান সম্রাট হাদেরিয়ানুস আগমন করবেন। আমাদের এমন সৌভাগ্যের অংশীদার করার জন্য অসংখ্য শুকরিয়া মহান শক্তিশালী জুপিটারের প্রতি। সম্ভবত জেরুজালেমে যাওয়ার পথে উনি ফিলাডেলফিয়াতে সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন। নিঃসন্দেহে এটা খুবই আনন্দের খবর। আমাদের এমন সৌভাগ্যে অংশীদার করার জন্য অনেক শুক্রিয়া। শুক্রিয়া শক্তিশালী জুপিটারকে। তার চরণ ধুলিতে ফিলাডেলফিয়া মুবারক হোক। বলছিলেন আসার সম্ভাবনা রয়েছে, তার মানে কি নিশ্চিত নয়? পরিবর্তনের সম্ভাবনা তো রয়েছেই, তবে আপাতত সিদ্ধান্ত এটাই যে আমরা তার আগমনের প্রস্তুতি নেব। পানাহ চাইছি মহান জুপিটারের কাছে। কি সৌভাগ্য আমাদের, মহান সম্রাটের দিদার লাভ করব। শুধু রোমান জাতির মহান খোদার দিদারই নয়, বরং অর্ধ পৃথিবীর খোদার দিদারের সৌভাগ্য। এমন সৌভাগ্য কিন্তু প্রতিটি ইনসানের ভাগ্যে জোটে না। শুনেছি জনাব ডিওক্লেটিয়ানুস এই মহান খোদার সঙ্গে একই রণাঙ্গনে ছিলেন। ঠিক শুনেছ, টারাজান সাম্রাজ্যের সময় জনাব হাদেরিয়ানুস বিশাল রোম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন, আর আমি তার লস্কর বাহিনীর একটি অংশের প্রধান ছিলাম। আচ্ছা, এটা কি সঠিক যে আপনি জনাব হাদেরিয়ানুসের জান বাঁচিয়েছিলেন? ক্ষমা করবেন আলী জনাব, আমি শুনেছিলাম সেটা একটা ভয়ঙ্কর মুহূর্ত ছিল। ইরানিদের সঙ্গে যুদ্ধে হঠাৎ দুশমনরা হামলা করল, রোমান সৈন্যদের পেছনে পালিয়ে যেতে বাধ্য করা হলো এবং জনাব হাদেরিয়ানুসকে বন্দী করা হলো। আর কিছুটা বিলম্ব হলেই তার জান কতল হয়ে যেত। কিন্তু জনাব ডিওক্লেটিয়ানুস এই বিপজ্জনক অবস্থা টের পেয়ে বিলম্ব না করে এই শত্রু বাহিনীকে হামলা করলেন। তিনি বীরত্বের সাথে শত্রু বাহিনীকে পরাস্ত করে তাকে নাজাত করলেন। তাহলে এভাবেই মহান সম্রাট ও খোদা নিজের জানের জন্য জনাব ডিওক্লেটিয়ানুসের কাছে ঋণী রয়েছেন। তার মানে মানুষের খোদা নিজের জানের জন্য বান্দার কাছে ঋণী? আপনার মতো একজন বিজ্ঞ উপদেষ্টার কাছে এই কথা শোভনীয় নয়। এটা মোটেই আজব নয়। আসলে খোদাগণই নিজেদের শুধু নাজাত দিতে পারেন। অবশ্য জেনে রাখা ভালো যে বান্দাগণই খোদাগণের বাহু এবং কখনো কখনো খোদার নাজাতের জন্য ব্যবহার হয়ে থাকেন। অবশ্য যা এখনো বলা হয়নি সেটা হলো জনাব ডিওক্লেটিয়ানুস কর্তৃক জনাব হাদেরিয়ানুসের জান রক্ষার সময় হতে এখন পর্যন্ত জনাব হাদেরিয়ানুস খোদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারেননি। আমার ঘোড়ার নালটা কি একটু দেখবে কামার? অবশ্যই অবশ্যই দেখব। ওই বাড়িটার সামনে একটা মূল্যবান টমটম দাঁড়িয়ে আছে। সাইন্তুসের বাড়ির কথা বলছেন? মনে হয় মেহমান এসেছে। আচ্ছা, তাহলে তার নাম সাইন্তুস? হ্যাঁ, প্লুটোনিয়াস সাইন্তুস। আচ্ছা, এটাই তাহলে প্লুটোনিয়াস সাইন্তুসের বাড়ি। আরে কোথায় যাচ্ছেন? এই যে শুনছেন, আপনার ঘোড়ার নাল লাগাবেন না। এই যে চলে গেল। আরে আপনার নাল লাগাবেন না, পাগল নাকি?
যদি অনুমতি প্রদান করেন তবে মহান সম্রাটের বিশেষ সফরের বিষয়ে কিছু বলতে চাই। বলো। নিঃসন্দেহে সম্রাটের জেরুজালেম সফর কোনো সাধারণ ঘটনা নয়। সম্ভবত বনি ইসরায়েলদের প্রতিরোধ এবং সেখানে জুপিটার মন্দির নির্মাণের জন্য সম্রাটের এখানে আগমন হবে। আর ইহুদিদের জন্য এটা এক ধরনের হুমকিও বটে। হ্যাঁ, একেবারে সঠিক। হ্যাঁ, আর এই বনি ইসরায়েলের সন্তানেরা কতটা আহমক যে তারা ভাবছে রোমের মহান সম্রাটদের বিরুদ্ধে তারা পেরে উঠবে। অলিম্পিয়াস খোদা ও মারুখের সমুন্নতার সঙ্গে তারা পেরে উঠবে। যদি প্রথম থেকেই এখানে জুপিটারের ইবাদতখানা তৈরি করা হতো এবং সম্রাটের ভাস্কর্য জেরুজালেমে স্থাপন করা হতো, তাহলে এরকম রক্তক্ষরণ হতো না। প্রথমে এই কাজটি আসলে রক্তপাত ছাড়া করা উচিত ছিল। বনি ইসরায়েলদের লজ্জাহীন প্রতিরোধের 3 বছর পর রক্তপাত ও হানাহানি ঘটিয়ে এখন পদক্ষেপ নিতে বাধ্য করা হলো। সঠিক। এদের থেকে অধিক মূর্খ হচ্ছে ঈসার অনুসারীরা। জানি না এরা না দেখা খোদার মধ্যে কি পেয়েছে। ঈসাকে তারা রোমের শক্তিশালী খোদার চেয়ে বেশি প্রাধান্য দেয়। হাস্যকর। যারা তাদের খোদার কোনো আকৃতি সম্পর্কে জানেন না, তাদের খোদা নারী না পুরুষ সেটাও জানেন না, এবং তার জন্য কোনো ভাস্কর্যও তৈরি করতে পারেন না, কিভাবে তার ইবাদত করে? যদি তাদের খোদা শক্তিশালী হতো তবে অবশ্যই এই দুর্বল ও অক্ষম বান্দাদের নাজাত দিত। নিজেকে অসন্তুষ্ট করবেন না আলী জনাব। মানুষের পাগলামির কোনো সীমা পরিসীমা নেই। তারা এমনকি তাদের পয়গম্বরের পক্ষেও কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কিছু সংখ্যক ইহুদি তাকে ক্রুশবিদ্ধ করেছে। মহান শক্তিশালী জুপিটারের পিতা অপুলিয়নের শৌর্য বীর্য দেখো, আর ওই দুর্বল অক্ষম খোদার পুত্রকেও দেখো। বলা হয়ে থাকে যে হজরত ঈসার মূল ধর্মে কোথাও উল্লেখ নেই যে তিনি খোদার পুত্র, বরঞ্চ তিনি খোদার পয়গম্বর ছিলেন। হজরত ঈসার ক্রুশবিদ্ধ হওয়ার পর খ্রিস্ট ধর্মের একজন প্রচারক পিতা পুত্রের এই গল্পটা ফেঁদেছেন যেন রোমানদের এই ধর্মে আকৃষ্ট করা যায়। সম্ভবত রোমানদের কাছ থেকে শিখেছে যে খোদা পুত্র জন্ম দিতে পারে। ক্ষমা করবেন আলী জনাব, আজকের দরবার কি ঈসা মসির অনুসারীদের বিশ্বাস নিয়ে, নাকি জনাব ডিউক্লেটিয়ানুস অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আমাদের ডেকেছেন?